हेलो फ्रेंड, वेलकम टू क्रिएटिव किचन एंड जीके ब्लग। तो आज के बनाबो चिकेन बिरियानी। देखो चिकेन बिरियानी किभाबे बानाई। एखाने चाल धुए निয়েছি, चालटा धुए रेखेছি। तो और एखाने चिकेन टिकेन सबकिছু धुए নিয়েছি। तो देखो किभाबे करी। এদিকে জল গরম করে নিয়েছি। তো জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আর এদিকে কড়াইতে কিছু মশলা ভেজে নেব। এখানে জায়ফল একটু ভেঙে দিলাম, জয়িত্রী, দারচিনি, এখানে জায়ফল, জয়িত্রী, দারচিনি সবকিছু ভেজে মশলাটা গুঁড়ো করে নেব। এর মধ্যে এলাচও দিয়ে দিলাম। বিরিয়ানির যে মশলাটা হয় সেই মশলাটা আমি বাড়িতে বানাবো। সবকিছু মশলা ভেজে বাড়িতে তৈরি করব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করবো, তার জন্য চিকেন করতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে। তো ভাতটা দিকে হয়ে গেছে। এদিকে আমি মশলাটা গুঁড়ো করে রাখলাম। তো এরকম মশলা আমি বাড়িতে বানিয়ে রাখি। যখন শেষ হয়ে যায় তারপরে আমি আবার বানিয়ে রাখি। ডিমে, মাছ মাংসে দিলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমি পেঁয়াজ একটু কুচি করে নিচ্ছি। এদিকে বাটা মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন আর লঙ্কা আর টমেটো নিয়ে নেব। এবার আমি মশলাটা বেটে নেব। তো আমি এদিকে চিকেনের লেগ পিসগুলো একটু কেটে নেব। একটু বড় বড় থাকলে ওর মধ্যে মশলা ঢুকবে না, তো তার জন্য গায়ে একটু আমি চিড়ে চিড়ে নিচ্ছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব, কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দেব। এর মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিলাম কিছুটা। একটু টক দই দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চিকেনটার গায়ে ভালো করে মাখিয়ে আমি এবার ঢেকে রাখবো। পনেরো থেকে 20 মিনিট থাকবে ঢাকা। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, একটু ভেজে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো গার্নিশের জন্য আমার এই পেঁয়াজগুলো লাগবে, ওর জন্য আমি ভেজে রাখলাম আগে থেকে। তো এদিকে আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে আলু ভেজে নেব লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, মাংসটাকে একটু কষিয়ে নেব, তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে আমি দুধের মধ্যে একটু জাফরান দিয়ে রাখলাম, জাফরানটা ভিজতে একটু সময় লাগবে, সেজন্য। এবার যে ম্যারিনেট করা ছিল সেই চিকেন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটার মধ্যে চিকেনটা কষিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু আর চিকেন একসঙ্গে একটু কষা হবে, তবে খেতে ভালো লাগবে বিরিয়ানিটা। যে আমি চা মগজ বেটে রেখেছিলাম সেই চা মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য আমি চিকেনটা এদিকে রেডি করে নিচ্ছি, তার জন্য একটু চাপা দিয়ে দিলাম। তো এটা কষানো হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু সিলভার পেপার দিয়ে নিয়েছি। তো এক থর চিকেন দিয়ে দিলাম, তারপরে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে একটু ভাত ছড়িয়ে দেব। এক থর চিকেন, এক থর ভাত, এক থর চিকেন, এক থর ভাত, এরকমভাবে দিতে হবে। এবার আমি এর ওপর থেকে যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মানে বিরিয়ানির মশলা যেটা, সেটা একটু দিয়ে দিলাম। একটু আলু বোখরা দিয়ে দিচ্ছি। একদম দাদা বৌদির বিরিয়ানির মতো খেতে লাগবে। দাদা বৌদির বিরিয়ানিটা কেন বলুন তো এত টেস্টি? আলু বোখরা দেওয়া থাকে। তো ওপর থেকে আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম, জাফরান মেশানো দুধটা একটু দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিলাম, একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি, একটু গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে আর এক থর চিকেন দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আরও ভাত ছড়িয়ে দিচ্ছি। উপরে আমি স্টার আনিসটা দিয়ে দিলাম। আবার একইভাবে আমি বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিলাম, বিরিয়ানি ফ্লেভার একটু দিয়ে দিলাম। গোলাপ জল একটু দিয়ে দিলাম। বাকি জাফরান মেশানো দুধটা দিয়ে দিলাম। উপর থেকে আমি ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু একটু আলু বোখরা দিয়ে দিচ্ছি।
একটু পেঁয়াজ ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটু ঘি ছড়িয়ে দিলাম। এখন না দিলেও হয়, ঘিটা পরে ছড়িয়ে দিলেও হয়, তো আমি এখনই একটু দিয়ে দিলাম। আর এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম। তো চারিদিক দিয়ে আটা দিয়ে সিল করে দিচ্ছি কড়াইয়ের চারিপাশটা, যাতে ভাপটা না বেরিয়ে যায়। এবার আমি 30 থেকে 35 মিনিট দমে বসাবো, একদম লো ফ্লেমে, না হলে তলার দিক থেকে কড়াইয়ের নিচ থেকে পুড়ে যাবে। তো সেই জন্য আমি একদম লো ফ্লেমে বসিয়েছি। 30 মিনিট পর আমি দেখব রান্নাটা কতটা কি হয়েছে। তো আমি দেখে নিচ্ছি, ছিলগুলো খুলে নিচ্ছি, নিয়ে দেখি এবার কেমন হয়েছে রান্নাটা। দেখুন দারুণ হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে দেখুন। সুন্দর লাগছে দেখতে। তো বিরিয়ানি রান্নাটা তো হয়ে গেছে। তো আমি এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, বেশি বেশি করে শেয়ার। আর দেখি এদিকে চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। তো দারুণ হয়েছে, দারুণ টেস্ট।